নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি। পর্ষদের টেস্ট পেপার, যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে, এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। আজকে আমি পেজ নম্বর 132 নম্বর পেজ সলভ করাবো। টোটাল 3খানা সেট সলভ করানোর চেষ্টা আমি করছি। তো দেখো, তপন বালিকা বিদ্যালয় হিস্ট্রি। প্রথম প্রশ্নে কি বলেছে? আমাদের প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু অ্যান্সার হবে গয়রাচার সাধারণ মানুষ। 1.2-তে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল 1878 সালে। 1.3-তে মাসিক বামাবোধিনী পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 1.4-এ ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবক্তা টমাস ব্যাবিংটন মেকলে। সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। লর্ড ডালহৌসির আমাদের উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এবং রাজা রামমোহন রায় কিন্তু প্রচুর করেছিলেন আর কি, লড়াই করেছিলেন এর জন্য, এবং লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বন্ধ হয়েছিল। 1.6-এ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করেছে 3টি স্তরে। রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল 1783 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 1.8-এ 1857 সালে বিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীদের দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছেন অ্যান্সার হবে গয়রাচার দিল্লি। 1.9-এ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন 1.10, কোন ব্রিটিশ শাসন লর্ড লিটনের সময় অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন। 1.11-এ পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরপের নির্মাণ বিশেষজ্ঞ। 1.12, শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অনেকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন, বাট দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করবে এবং এই বুঝতে পারলে এটাই উচিত লেখাটা। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি। ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছে মাদ্রাসে। ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে। ছাত্র সংঘ, ঠিক আছে, গড়ে তোলে লীলা নাগ। কার্লাইল সার্কুলার জারি হয় 1905 সালে 10ই অক্টোবর। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে 1.18-এ নমশূদ্র আন্দোলনের জনক ছিলেন, তো দেখো নমশূদ্র আন্দোলনের জনক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। দেখো এখানে হরিচাঁদ থাকলে হরিচাঁদ ঠাকুর দিতে, বাট এখানে নেই, তার জন্য তোমরা গুরুচাঁদ ঠাকুরের কথা উল্লেখ করবে। দেশীয় রাজ্য ছিল না মুম্বাই, আর বাকি সব করা দেশীয় রাজ্য ছিল। রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে 1955 সালে। তো দেখো এখানে প্রশ্ন বলেছে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, তোমরা কে লিখবে? নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলো রণজিৎ গুহ। রণজিৎ গুহ, ঠিক আছে, রণজিৎ গুহ। তার সঙ্গে আরও যুক্ত আছে পার্থ চট্টোপাধ্যায় আছে। ঠিক আছে, তোমরা এটা জনক নয় আর কি, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত আছে। ঠিক আছে, এবং গৌতম ভদ্র আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে। দেখো পরের প্রশ্ন, তো দেখো আমার কাছে পিডিএফটা নেই, তার জন্য বাকি সেটগুলো করতে পারলাম না। আমি সেট 4 ভালো করে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। অ্যানাজ পত্রিকার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ইতিহাস। 1.2-তে দ্য সাইলেন্ট স্প্রিং রচিতা রাসেল কার্সন। সোমপ্রকাশ প্রকাশিত হয় 1858 সালে। তোমরা জানো দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিল কাদম্বিনী গাঙ্গুলি। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কেশবচন্দ্র সেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ অবসান হয় 1800 খ্রিস্টাব্দে। মহারানী ঘোষণাপত্র ভারতের সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1877 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। 76 মন্বন্তর মর্মস্পর্শী বর্ণনা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। জাতাসুর চিত্রটি অঙ্কন করেছেন গগেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন তো দেখো এটা কিন্তু আবার গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যাপক ছিল অরবিন্দ ঘোষ। রম্পা উপজাতি বিদ্রোহ ছিল আল্লুরি সীতারাম রাজু, যেটা রম্পা মানে কি গোদাবরী অঞ্চলে হয়েছিল। ঠিক আছে, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন লাঙ্গল পত্রিকা কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, বাংলার শ্রমিক কৃষক দল
1.14 কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। ভারতের স্ত্রী মহামণ্ডল গঠিত হয়েছিল 1911 সালে। ভারতে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। 1.17 অসহযোগ আন্দোলনের বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। ওকে, এবার দেখো, তারপরে দেখো 1.18 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। স্যার কী বলেছে, র্যাডক্লিফের সভাপতিত্বে দুটি সীমানা নির্দেশ করে জুন মাসে 1947 সালের। দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা প্রফুল্ল কুমার চক্রবর্তী। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্নে সরলা দেবী চৌধুরানী, সরি এখান থেকে আছে 2.1 ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? তো দেখো ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস হচ্ছিল, তো দেখো অ্যান্সার লিখবে যে কলহনের রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী। ঠিক আছে, কলহনের। ঠিক আছে, পরে প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কিন্তু তোমাদের 1897 সালে। কে করেছিল? বিবেকানন্দ করেছিল, বিবেকানন্দ করেছিল। পরে প্রশ্ন আমাদের 2.13 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি, তো দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ছিল 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে সইমুন্ডা কে ছিলেন? সইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা। ঠিক আছে, তো দেখো সরলা দেবী চৌধুরানী ছিলেন ষণ্ড দেবীর কন্যা। দেখো আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। তো দেখো পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী ছিলেন ষণ্ড দেবীর কন্যা। তো দেখো ষণ্ড দেবীর কন্যা, তো দেখো এটা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক? না, দীনবন্ধু মিত্র ছিল আসলে নীলদর্পণ নাটকের রচয়িতা। ঠিক আছে, পরের প্রশ্ন, মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন? না, মোপলা আন্দোলন একটা কৃষক আন্দোলন ছিল, এটা ভুল আছে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তাই দেখো নীলদর্পণ নাটক হবে আমাদের হবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, ওকে, তো দেখো এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আমাকে এই জায়গাটা শর্ট হয়ে যাবে এই দিকটা। তো দেখো নীলদর্পণ নাটক হবে দীনবন্ধু মিত্র। তারপর হবে পলাশী যুদ্ধ হবে তারপর দেখো কি বলছে, পদ্মনী উপাখ্যান হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং ভারত বিলাপ হবে, তো দেখো ভারত বিলাপ হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর পলাশী যুদ্ধ হবে নবীনচন্দ্র সেন। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, কি বলছি বুঝতে পারলে? দেখো পরের পেজটা সলভ করাবো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করবো 2.1 5 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জারি করে। ব্রিটিশ সরকার দমন নীতি হিসাবে অরণ্যের উপর উপজাতির অধিকার খর্ব করতে চেয়েছিল। 2 নম্বরে কী বলছে, ব্রিটিশরা অরণ্য ভূমিকে কৃষি ভূমিতে রূপান্তরিত করতে চেয়েছিল, এটা তো হবেই না। সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল। দেখো ব্রিটিশ দমনপীড়নের অঙ্গ হিসাবে অরণ্যের উপরে, তো দেখো সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলির উপর ব্যবহার করতে চেয়েছিল, এটা ব্যাখ্যা 3 করবে। ঠিক আছে, ব্যাখ্যা 1ও ঠিক আছে, বাট ব্যাখ্যা 3টা বেটার আছে। 2.52 রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য, 2 নম্বরে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য, 3 নম্বর ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। তো দেখো ব্যাখ্যা 2 করবে জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 2.53
1928 সালে কমিউনিস্ট ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করে। শ্রমিক ও কৃষক আন্দোলন গতিশীল রাখার জন্য, শ্রমিক ও কৃষক আন্দোলনের দাবি আদায়ের জন্য, ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী। ব্রিটিশ বিরোধী, তো দেখো এটা কিন্তু ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন, কারণ এখানে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, সেখানে কিন্তু শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, সেখানে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত না। তার জন্য আমি ব্যাখ্যা 1ও দিতে পারবো না, ব্যাখ্যা 2ও দিতে পারবো না। তার জন্য ব্যাখ্যা আমাকে 3টা ঠিক আছে, 2.5 পুরো। অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কটা কী ছিল? গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি। 2 নম্বর হচ্ছে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়িয়ে দেবে। 3 নম্বরে গান্ধীজি দলিতদের আন্দোলন ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করেন। তো দেখো আমার মতে ব্যাখ্যা 2 হওয়া উচিত, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবার আমি পরের পেজটা সলভ করাবো। এবার আমি তোমাদের পরের যে পেজ আছে 137 নম্বর যে পেজটা আছে, এই পেজটা আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। দেখা যাক যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি এগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি, ওকে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, স্ত্রীলোকের পরিচ্ছেদ গ্রন্থটি লিখেছেন, তো দেখো অ্যান্সার হবে সৌদামিনী খাস্তগির লিখেছেন। 1.2-তে কী বলেছে, বিপ্রদাস মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লিখেছেন 1899 সালে। 1.3-তে নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় 1872 সালে। 1.4-এ রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে মিশেলেট। 1.5-এ বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হিন্দু পেট্রিয়ট। 1.6-এ উইলিয়াম হান্টার যে বিদ্রোহের লাল প্রজাতন্ত্রী বলেছেন অ্যান্সার হবে ওহাবি আন্দোলন। বলেছে দ্য ব্লু মিউটিনি লিখেছেন বেলোয়ার কিং। 1.8-এ আদি পর্বে হিন্দু মেলা যে নাম ছিল চৈত্র মেলা ছিল। সত্যানন্দ চরিত্রটি অ্যান্সার হবে, এটা কিন্তু যে গ্রন্থ থেকে নেওয়া হয়, এটা কিন্তু আনন্দ মঠের সত্যানন্দ, এটা কিন্তু দেখেছি অনেকবার দেখেছি, সত্যানন্দ চরিত্র যেটা। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.10, সিপাহীরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘোষণা করেছেন 11ই মে। বাংলা বিশ্বকোষ বিদ্যাহারা বলি লিখেছেন ফ্লেক্সি কেরি। 1.12, প্রথম সচিত্র বই অন্নদামঙ্গল প্রকাশিত হয় 1816 সালে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় সিঙ্গারপল্লী চ্যাটের নেতৃত্বে। 1.14, ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে 1942 সালে। নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে মনোহরঞ্জন গো ঠাকুরতা। দেখো এবার আমি পরের পেজটা সলভ করে দেবো। পরের প্রশ্ন, দীপালি সঙ্গের মুখপাত্র ছিল জয়শ্রী। মরুভূমির কী রয়েছে শ্রীগাল বলা হয় আর্নেজি রোমেলকে, ঠিক আছে, আর্নেজি রোমেলকে বলা হয়। বেঙ্গল ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবী দল গঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে গ্রন্থে উল্লেখ করা আছে ডোল। 1.20, ভারত মুক্তির দলিল হরি সিং স্বাক্ষর করেছিলেন 26শে অক্টোবর 1947 সালে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 2.11, কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয় করেন? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমার মতে আমরা জানি যে 2004 সালে কিন্তু প্রথমবার কিন্তু কাপটা জিতেছিল, ঠিক আছে, যেটা শ্রীলঙ্কার সঙ্গে হয়েছিল ফাইনাল আমাদের মহিলা এশিয়া কাপের। ভারত ছিল, ঠিক আছে, ওডিআই, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা কলম্বোতে হয়েছিল, যেটা কিন্তু ভারতবর্ষ জয়লাভ করেছিল 2004 সালে কিন্তু প্রথম জয়লাভ করেছিল, ঠিক আছে, যেটা আমি যতটুকু জানি, ঠিক আছে। এবং যেখানে আমরা দেখতে পারি রানার্স কিন্তু শ্রীলঙ্কা হয়েছিল এবং এই ভারতবর্ষ কিন্তু জয়লাভ করেছিল মহিলা এশিয়া ভারতের কাপের তালিকা, ঠিক আছে। এটা কিন্তু 2004 সালটা আমি দেখতে পাচ্ছি, যতটা আমি জানি। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন এটা মুছে দিচ্ছি, 1 সেকেন্ড। পরের প্রশ্ন, বিশ্বের ডাকাত নামে কে পরিচিত? তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো বিশ্বের ডাকাত নামে পরিচিত আমার মতে এটা বিশ্বনাথ সর্দার। কি নাম? বিশ্বনাথ সর্দার।
বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন, ঠিক আছে, এবং ঐতিহাসিকরা তাকে বিশ্বের ডাকাত নামে বলতো, বিশ্বনাথ সর্দার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে অ্যান্সার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে। কে বলেছিল? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো দেখো বানামটা আমি তোমাদের বলছি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় বানামটা ব্রহ্ম, হ্যালো, বয়রা ফলা হয় ময়, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, যে উদ্বাস্তু সমস্যাকে বিষয় প্রভাত বলে অভিহিত করেছেন কে? এটা কোশ্চেনটা দেখো, বলছি আমি। উদ্বাস্তু সমস্যাকে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন কে? ঠিক তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন কে? তো দেখো আমার মতে এর অ্যান্সার হওয়া উচিত। তো দেখো পরের প্রশ্ন কী বলছে, হান্টার কমিশন দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী। তো এটা মিথ্যা আছে। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামমোহন রায়, এটা মিথ্যা আছে। কী বলছে, আলালের ঘরের দুলাল উপন্যাসে লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। কোশ্চেনটা কী বলেছে? আলালের ঘরের দুলাল লিখেছেন। তো দেখো তোমরা কিন্তু আমার মতে এটা কিন্তু হবে না, জানো তো, প্রফুল্লচন্দ্র রায় না, এটা কিন্তু প্রেমচাঁদ মিত্র হবে, প্রেমচাঁদ মিত্র। তারপরে কী হয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেকবার আমি দেখেছি। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। তো দেখো একটা কথা বলছি শোনো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কিন্তু 1953 সালের 22শে শ্রাবণ, এটা ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে। প্রথম প্রশ্নে কী বলেছে, আমাদের নমশূদ্র আন্দোলন হবে। এখানে কোশ্চেনগুলো দেখো, এখানে কোশ্চেনগুলো কিন্তু মজার কোশ্চেন আছে, ওকে। তো দেখো প্লে ইট মাই ওয়ে লিখেছেন কিন্তু শচীন টেন্ডুলকার, ঠিক আছে। দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, তারপরে ম্যাচিংয়ে কি বলেছে। তো দেখো দ্য কী বলেছে, দি অ্যাভে অফ ব্লিস, অ্যান্সার হবে কেন আনন্দমঠ হবে। এবং নমশূদ্র আন্দোলন হবে প্রমথ রঞ্জন ঠাকুর, আর বীরভূমের কৃষক নেতা হবে জিতেন্দ্রনাথ ব্যানার্জি। ম্যাচিংগুলো কিন্তু খুবই ভালো আছে, দেখলাম অবাক হয়ে যাওয়ার মতন, যা দিচ্ছে ভালোই দিচ্ছে। চলো এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। ভারতের চলচ্চিত্রের ব্যবসা শুরু হয় মুম্বাই বন্দরকে কেন্দ্র করে। ভারতের চলচ্চিত্র প্রদর্শন মুম্বাই দেখানো হয় বলে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া বলে। মুম্বাই বন্দরে প্রচুর হলঘর তৈরি হওয়াতে। কি বলেছে, বন্দরকে কেন্দ্র করেছিল। মুম্বাই চলচ্চিত্রের প্রদর্শন মুম্বাইতে দেখানো হয় বলে। ভারতের চলচ্চিত্র প্রদর্শন মুম্বাইতে দেখানো হয় বলে। তো দেখো এটা তো আছে দেখানো হয় বলে, কিন্তু প্রচুর হল ঘর আছে, তার জন্যই তো চলচ্চিত্রটা মুম্বাইতে দেখানো হয়। 2.52 ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে কি বলেছে, নিরিখে ব্যাপারের কি বলেছে, পুরো কোশ্চেনটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, নিরপেক্ষ নীতি নিয়েছিল। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, নিরপেক্ষ নীতি নিয়েছিল। এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। তারা ভারতীয় সমাজ জীবনকে বিব্রত করতে চাননি, তার ভারতের ঐতিহ্য রক্ষা পক্ষপাতী ছিলেন। কী হচ্ছে, ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতের সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ ছিলেন। এখানে হবে তো অবশ্যই উদাসীন তো অবশ্যই ছিলেন। 2.53 বাংলা ভাষায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারে গভীর সম্পর্ক ছিল। ছাপাখানার অভাব দূর হয়েছিল। মাতৃভাষা ছাপা বই শিক্ষককে সহজ করেছিল। তালপাতার পুঁথি অপেক্ষা মুদ্রিত বই অধিক আকর্ষিত হয়েছিল না। মাতৃভাষা ছাপা বইকে সহজ
শিক্ষাকে সহজ করেছিল। ঠিক আছে, দেখা যাক পরের প্রশ্ন কি বলেছে। তারপর বলছে বিবৃতি, হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। সমাজ কাঠামোয় অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিতের জন্য হরিজনদের ব্রিটিশপন্থী থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তুলতেন না। জাতীয় আন্দোলনে হরিজনদের বিশিষ্ট নেতা। সমাজ কাঠামোয় অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত, হ্যাঁ এটা ঠিক। সমাজে যারা গরিব শ্রেণী তাদের যে সামাজিক কাঠামো তাদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো দেখো টোটাল 6 সেট, শুধু একটা সেট একটু গন্ডগোল আছে, এখানে ছবিটা আমি তুলতে পারিনি, তার জন্য এই সমস্যাটা হয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকো। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।